হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর সবাই তো খুব ভালো থাকার কথা। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর আমি তো খুবই কি বলবো, এতটাই ভালো আছি যে ভিতর থেকে ফিল করছি যে কখন যাব। সকাল থেকে সে রেডি হচ্ছে। যাই হোক, তারপরে বোনও আজকে সকালবেলা এসছে। তো দুজনেই একসাথে রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দুজনেই একই শাড়ি পরেছি, ও পরেছে লাল আর আমি পরেছি কালো। তো যাই হোক, সকালবেলা ছোটনকে আগে রেডি করে দিয়েছিলাম, তাই জন্য বেরোচ্ছি না বলেও আমার শাড়ি ধরে টানাটানি করছে যে চল মাসি চল। তো যাই হোক, এই সকাল থেকে করছে। তারপরে ভাই সকালবেলা কাজে গেছিলো ভোরবেলা একদম। তারপরে কাজ থেকে অফিস থেকে এসে গাড়ি টাড়ি ধুয়ে দোকান থেকে নিয়ে এসছে। তারপরেও ওর মন মতো হয়নি বলে আবার ঘরে এসে মালিশ টালিশ করে যাচ্ছে। যাই হোক, ঘুরতে যাবে বলে কথা, সরস্বতী পুজো বলে কথা। তো সবাইকে তো সবার সামনেতে তো একটু কি বলবো, স্টাইল তো দেখাতেই হবে। তো যাই হোক, ওর মনের মতো আর হচ্ছে না। সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ, কিছুই খাইনি এখনো পর্যন্ত। তো গাড়ির পিছনেই পড়ে রয়েছে। তো যাই হোক, এখন যাব সবাই মিলে। আর ছোটনের আর তর সইছে না, ও আর বারবার বলছে যে চল মাসি চল, এই করে যাচ্ছে। আর যাই হোক, ফাইনালি এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। তো এখন আমরা যাব বাহিরিতে। তো ভাইয়ের মতো করে ঘুরবে আর আমাদের একটুখানি জায়গায় রাস্তা ছেড়ে দিয়ে আসবে, কেননা ছোটন আছে বলে। তাই জন্য আমাদেরকে একটুখানি দূরে এগিয়ে দিয়ে আসবে, না হলে ওর মতো ও ঘুরে বেড়াবে ভাই ওর বন্ধু বান্ধবের সাথে। আর আমি আর আমার বোন ঘুরে বেড়াবো। আর সাইড দিবে কি করে রে? মাম্পি আরো ভালো করে দেখছে তাকে কি ঠিক আছে না। আরে ঠিক আছে, কি কার হয়ে গেল। বসো 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 বাবা। ফ্রিতে ফুচকা খাওয়ানো প্রায় শেষ। কোথায় ফুচকা খাওয়াচ্ছে ফ্রিতে? ক্লাবটা প্যারাডাইস প্যারাডাইসে খাওয়াচ্ছে ফুচকা। বাহ! আর ফুচকা একে গাড়িতে চড়িয়ে আনবি, সব ফ্রিতে। গাড়ি চড়া ফ্রি, সব প্যারাডাইসে, সব প্যারাডাইসে। ফুচকা খাওয়া ফ্রি। ফুচকা খাওয়ার কি লাইন, আর ফুচকার গাদাটা এখনো আছে। বাপরে, এ বাবু খাইছে না, একে খাওয়াইনি। বাবা, হিরোকে দেখো গো। বস মৌসুমি, আরে এখান থেকে বেরো, চল। কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা, চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা। আজ বলে দে সব বাধা আকাশ আর বাতাস তুই আমার। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা। আজ বলে দে সব বাধা কাটি রাঙিয়ে বসন্ত বেলা। তো আমরা অনেকক্ষণ আগেই বাইরেতে চলে এসেছিলাম। আর এই প্যান্ডেলটা না আমার কাছে খুবই ভালো লেগেছে। তার কারণ হচ্ছে কালারফুল, কালারফুলের জন্য আমার কাছে এতটাই ভালো লাগছে বলার মতো না। যতটা ইউনিক যে কোনো যদি প্যান্ডেল হয় না, আমার অতটা পছন্দ হয় না। সবার হয়তো পছন্দ হতেও পারে, কিন্তু আমার এতটা পছন্দ হয় না। কিন্তু আমার কালারফুল প্যান্ডেলগুলো খুবই পছন্দ হয়। তো যাই হোক, আর এখানে বোন তার ছেলেকে নিয়েছে। তো একে তো গরম পড়েছে, তারপরে ছেলেকে নিয়ে ভিড়ের মধ্যে হাঁটতেও পারছে না, ওর খুবই কষ্ট হচ্ছে। মাঝে মাঝে আমিও কোলে নিচ্ছি আর কি বলো, একটু একটু হাঁটাচ্ছিও।
আর ও হাঁটলেও কী করছে, লোকের পায়ের ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে, মানে কোথায় যে চলে যাচ্ছে বলার মতো না। তাই জন্য মাঝে মাঝে কোলেও নিতে হচ্ছে, আবার হাঁটিয়েও নিতে হচ্ছে, দুজনে দুপাশে ধরে হাঁটতে হচ্ছে, নাহলে এইভাবে না হাঁটলে ও এদিক সেদিক চলে যাচ্ছে। আর এখানেতে ভিড় তো বলার মতো না। তো এখানে কিছুই ছিল না, সেরকমভাবে ভিড় ছিলই না, কিন্তু ভিড় তো রয়েছে আগে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। মানে ছোটনের হাত দুজন দুপাশে ধরেছি, তার থাকা সত্ত্বেও, মানে হাত ধরে থাকা সত্ত্বেও সে হাতটা ছিটকে একদম প্রত্যেকটা দোকানে এসে ঢুকবে আর প্রত্যেকটা জিনিস নেবে, যে বলার মতো না। এতটা যে বায়না করতে শুনতাম, বোন বলতো যে কোনো জায়গায় নিয়ে গেলে প্রচুর বায়না করে, প্রত্যেকটা জিনিসই নেবে, কিন্তু যে এইরকম যে বায়না করতে প্রথম সত্যি দেখা, আমি ভাবতে পারিনি যে এতটা বায়না করবে। তারপরে এই ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে, বিশাল বড়, খুব সুন্দরও, মানে এত সুন্দর লাগছে বলার মতো না। আর এইদিকে ছোট বলার মতো না, লোকের, আমরা ঢুকতে পারছি না প্যান্ডেলে, ও লোকের পায়ের ফাঁক দিয়ে, মানে কি বলবো, ছোটটা মানে কি বলবো ঢুকে যাচ্ছে বলার মতো না। আমরা তো ভয়ে মানে হয়রানি হয়ে যাচ্ছি একে নিয়ে, মানে একে তো গরম, তারপরে ভিড়, আর দুটো তো অলরেডি বেজেও গেছে। আর কি বলবো, লোকের ফাঁক দিয়ে ঢুকে কোথায় চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না, দুজনে তাকে তাকাতেও পাচ্ছি না এমন। তারপরে যাই হোক মন্দিরের সামনে গিয়ে প্রথমে একদম ঠাকুর দেখতে ঢুকে যায়। তো যাই হোক ঠাকুরটা কিন্তু আমার কাছে সত্যি খুব বেশ ভালোই লেগেছিল। উল্টো গাড়ি দেয়, গাড়ি উল্টো, গাড়ি উল্টো দেয়।
এই প্যান্ডেলটা দেখেছো কতটা ইউনিক। আর মানে সমস্ত ভিতরে তো সমস্ত কিছু জিনিসগুলো দেখালাম, চেয়ার টেয়ার সমস্ত কিছু উল্টো, আর বাইরে একটা বিশাল বড় কাঠ সেটাও উল্টো। তো এখানে আমার ছোট বোন খাচ্ছিল কুলফি, আর এখানে বোন কি একটা খাচ্ছিল, তো ক্যামেরা করতে একটু লজ্জা পেয়ে গেছিলো। তো যাই হোক, আর এই ক্লাবটা না সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে বড় একটা ক্লাব। তো আরও একটা ক্লাব রয়েছে, তো যাই হোক এটা মনে হয় সবচেয়ে বড়। আর এখানে এখন যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু দেখো ভিড়টা জাস্ট দেখো, একদিকে তো ভ্যালেন্টাইন্স ডে আর তারপরে সরস্বতী পুজো, মানে একদিনে পড়াতে মানে এতটা ভিড়, মানুষ হেঁটে যাওয়ার তো জো নেই। আর এখানে এতটাও ভিড় নেই, কিন্তু এর আগেও অনেকটা ভিড় ছিল। যাই হোক ওইটা ক্রস করে এসেছি। আর আজকে চারিদিকে শুধু কাপল আর কাপল, ভাইরে আমরা তো সিঙ্গেল মানুষ গেছি ছেলেকে নিয়ে ঘুরতে। তো যাই হোক এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বিশাল, আমার বোন তো ছেলেকে কোলে নিয়ে প্রচুর হাঁপিয়ে গেছে, তাই ভাবলাম আমি একটু নেই। আর আমার এতটাও অভ্যাস নেই ছেলেকে নিয়ে হাঁটার, তবু যতটা পারছি ততটা হাঁটছি। আর এখানে চলে এলাম একটা দোকানে, বোন খাবে বিরিয়ানি আর তার ছেলেও খাবে বিরিয়ানি ভাই। আর আমি তো ভাই এসব কিছু খাই না, আর আমার দরকারও নেই, আমি বাড়ি গিয়ে ভাত খাবো। আর যাই হোক গরমে দেখেছে অবস্থা পুরো খারাপ। তো যাই হোক চলো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।